শাহিন ভাই পিছে যাবো। আমরা আলোচ্য শহরে এসে দেখছি যে সবাই একসাথে কাজ করছে, একই উদ্দেশ্যে কাজ করছে, একজন আরেকজন পরস্পরকে সহযোগিতা এবং সহমর্মিতার ভাবে কাজ করে যাচ্ছে, যেটা আমাদের জন্য একটা অনুপ্রেরণার বিষয়। এবং আমি মনে করি যে আলোচ্যর এই যে আমাদের প্রবাসী বাংলাদেশি এবং প্রবাসী ভাই বোনের যে সহযোগিতা এবং পারস্পরিক সহমর্মিতার যে নিদর্শন আমি পেয়ে গেলাম, এটা আমাদের অন্যান্য শহরেও এটা একটা রোল মডেল হিসাবে থাকতে পারে। আমি মনে করি আলোচ্যবাসী যে এখনো বাংলাদেশে পিঠা উৎসব এবং বাংলাদেশের যে জাতীয় উৎসবের যে বিভিন্ন যে সকল অনুষ্ঠানের আয়োজন করে, এটা অবশ্যই সাধুবাদ রাখার যোগ্য। এবং আমি মনে করি যে এখন যে সকল ইতালির যে সকল দেশে যে সকল সিটিতে প্রচুর বাংলাদেশি আছে সিগনিফিকেন্ট নাম্বারে, এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু তারা শুধু বাংলা এবং বাংলাদেশকে না, একই সাথে তারা যারা প্রবাসী ভাই বোনেরা আছে সবাই মিলে থাকার জন্য এটা একটা ভালো একটা উদ্যোগ হতে পারে। সেজন্য আমি আলোচ্যবাসীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। জানেন, আমরা আজ বেশ 2 বছর যাবত চেষ্টা করছি একটি কবরস্থানের জন্য। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা সফল হব, কারণ তারা আমাকে কখনোই আশাহত করে নাই আর করবেও না আশা করি। আজ আপনাদেরকে সুখবর দিচ্ছি একটি, আমাদের বাঙালি কমিউনিটির মধ্যে কোনো অ্যাসোসিয়েশন ছিল না যে ফেডারেশনে অন্তর্ভুক্ত। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে যারা ছিল, যারা সাহায্যে ফরহাদ, যারা আমাকে এই আইডিয়া দিয়ে আমাকে সাহায্য সহযোগিতা করেছে যে কিভাবে আমরা ফেডারেশনে অন্তর্ভুক্ত হতে পারি। Grazie a Federico, grazie a Leonardo che ora non c'era stamattina, che আমাদেরকে সত্যিকার অর্থে তারা অনেক সাহায্য করে। এবং আমরা এই অ্যাসোসিয়েশনকে আমরা এখানকার প্রভিন্সের মধ্যে আমরা ক্রিয়া সংস্থার মধ্যে লিপিবদ্ধ করতে পেরেছি। এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। ওকে, গল্প অত্যন্ত পরিশ্রম করে আমাদের জন্য মজার সুন্দর পর্ব ছিল পিঠা উৎসব, যেটা সবাই মহত্যাগ করেছিল। ধন্যবাদ আমাদেরকে।